নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, আমি আজকে কিছুটা গোলাপের পাপড়ি নিয়েছি। কারোর বাড়িতেও গাছ আছে গোলাপ ফুলের, আর এটা সত্যি কথা বলতে ভ্যালেন্টাইন্স ডেতে আমার হাজব্যান্ড আমার জন্য এনেছিল। তো সেটা আমার গ্লাসে অ্যাকচুয়ালি জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেই 14 তারিখ থেকে এতদিন একদম তরতাজা ছিল। এবার গোলাপের পাপড়িগুলো যেমন খুলে পড়ে যায় না, তো সেরকম খুলে পড়ে গেছে। তো ভাবলাম এটাকে ফেলে রেখে লাভ নেই। তো গোলাপের পাপড়ি অবশ্যই কোনোদিনই ফেলবেন না, ভীষণ কার্যকর। এক তো এটা ফুটিয়ে জলে ফুটিয়ে আমরা গোলাপ জল হিসাবেও ইউজ করতে পারি, আর না হলে এটা পেস্ট করে মুখে লাগালে এর যা গুণাগুণ, যা না লাগালে আপনি বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন, আমি দুধ দিয়ে এরকম কাঁচা দুধ দিয়ে ভিজিয়ে আপনারা 1-2 ঘন্টাও রেখে দিতে পারেন। আমি ওভারনাইট এটাকে রেখে দিলাম। আমি ফ্রিজে এটা রেখে দেবো ওভারনাইট, কেননা রাত্রেই অ্যাকচুয়ালি এটা রেখেছি। চাইলে আপনি নাও ভিজিয়ে রাখতে পারেন, একটু তারপরে পেস্ট করলেও হবে। তো আমার যেহেতু রাত্রে না, আমি কালকে রাত্রে রেখেছিলাম, আজকে সকালে লাগাবো বলে সেই জন্য আমি আর কালকে রাত্রে এটা ইউজ করিনি। এবার দেখুন, ওভারনাইট ভিজিয়ে রেখে আমি একটা মিক্সিতে পাপড়িগুলো রেখে দিচ্ছি, দিয়ে আর দুধটাও অল্প দিয়ে দেবো। আরও একটু কাজ করব, এতে কি কি করব, কি কি স্টেপ, পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে হবে। ভিডিওটা স্কিপ করলে হবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন, আর ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, আমি ওই দুধেরই একটু, যাতে গোলাপের পাতা তো ভিজানো ছিল, গোলাপের পাপড়িগুলো, তো ওতে দেখুন গোলাপের এক্সট্রাক্ট কিছুটা ঢুকে গেছে, মানে গোলাপের নির্যাস বা এর সেন্ট অনেকটাই এই দুধের মধ্যে মিশে গেছে। তো এবার দেখুন, এই যে কস্তুরি হলদি নিয়েছি একটু, এই কস্তুরি হলদি কিন্তু আমি অ্যামাজন থেকে অর্ডার করিয়েছি। আপনি 150, 200, 250 যে কোনো রেঞ্জের পাবেন। এটা সম্ভবত 200 কত 29 টাকা বা কিছু একটা, আমি জাস্ট ভুলে গেছি। তো এরকম একটা কস্তুরি হলদি আপনারা চাইলে ঘরে রাখতে পারেন, না হলে নর্মাল খাওয়ার হলদি দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু খাওয়ার মধু, এই দুধের মধ্যে একটু খাওয়ার হলদি আর খাওয়ার মধু, এই মানে কস্তুরি হলদি আর মধু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ফেসটা ক্লিন করব। ফেস কিন্তু দুধ কিন্তু ক্লিনজার, এত ভালো ক্লিনজার যা আপনাদের মানে বিশ্বাস করতে পারবেন না। অনেকে যাদের ক্লিনজার শ্যুট করে না, তারা অবশ্যই কাঁচা দুধ দিয়ে এরকম ফেস ক্লিন করতে পারেন। আর আমি সত্যি কথা বলতে কোনোদিন যেহেতু ফেসিয়াল করি না বা করা হয়ে ওঠে না, সেই জন্য আমি কিন্তু ঘরে এই ধরনের হোম রেমেডিস ট্রাই করতে থাকি। তো আপনারা এইভাবে প্রাকৃতিক উপায়ে কি করে ত্বককে ফর্সা করবেন, ধবধবে ফর্সা, তো এই ধরনের রেমেডিসগুলো। আর গোলাপ তো ন্যাচারাল, গোলাপ এমনিতেই মানুষের মুখ, মানে সবার মুখ ফর্সা করে, ত্বক ফর্সা করে, জানেনই গোলাপ জল কতটা উপকারী ফেসের জন্য। তো বুঝতেই পাচ্ছেন, সেই জন্য গোলাপের পাপড়ি ফেলে দেবেন না কখনো, সেটা ঘরে সাজিয়ে রাখা গোলাপ হোক বা গাছের গোলাপ হোক। গোলাপ যখন একটু শুকিয়ে যাবে, সেইটা সবসময় এরকম করবেন, কাজে লাগাবেন। তো দেখুন, আমি এবার ওই দুধের এটা দিয়ে ভালো করে ঘষে ঘষে 2 মিনিট একটা তুলোতে ভিজিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিলাম। নিয়ে এবার প্লেন জল দিয়ে জাস্ট ধুয়ে নিলাম। নিয়ে মিক্সিতে গোলাপের পাপড়ির মধ্যে দেখুন দুধটা তো আছেই, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চালের আটা, মানে চালের গুঁড়ো যদি না থাকে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর তাছাড়াও এটা যদি না থাকে আপনারা বেসন দিতে পারেন। তো আমি চালের গুঁড়োটা ভীষণ কাজ করে, ফেসের জন্য ফর্সা বানায়, ত্বকের বিভিন্ন মানে বয়সের ছাপ কমায়। আর এবার আমি এতে দিলাম দেখুন একটু মধু দিলাম, আর একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল তো ফেসের জন্য এত ভালো, মানে যেটা না বললে মানে না বলার মানে কিছু বলার নেই অ্যাকচুয়ালি। তো ভিটামিন ই ক্যাপসুল যদি না থাকে আপনাদের, তখন আপনারা বাদাম তেল বা অলিভ অয়েল বা নারকেল তেল দিতে পারেন। আর বন্ধুরা, গোলাপের পাপড়ি কিন্তু ফেস একদম ধবধবে ফর্সা করে দেয়, তারপরে মসৃণ বানায়, চোখের নিচে কালো ভাব দূর করে, একটা বয়সের ছাপ দূর করে, তারপরে মুখের একটা কি মানে খুব যেটা টায়ার্ডনেস থাকে না, সেটাকে দূর করে দেয়। আর এটা একদিনে, দেখুন কোনো কিছু তো একদিনে কাজ করে না, ধীরে ধীরে যদি আপনারা রেগুলার বেসিসে ইউজ করেন তবেই সেটা কাজ করে। তো এইভাবে একটু হালকা হাতে ম্যাসাজ করে করে 1-2 মিনিট ম্যাসাজ করে ফেস প্যাকটা লাগাবেন। আর দেখুন, যার গায়ের রং যেটা, সে কোনো দিন তার থেকে বেশি ফর্সা হতে পারবে না। আমার রং যেটা, সে যতই আমি ঘষতে থাকি ফর্সা হতে পারবো না।
তো সেই জন্য মুখটা ক্লিন করাটা বেশ জরুরি, ফর্সা হওয়াটা জরুরি না। আমার যেটা গায়ের রং সেটাই আমার কাছে ভালো। তো ফর্সা হওয়ার চেষ্টা করবেন না, ব্যাস মুখটা ক্লিন হওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এবার আমার ফেসটা পুরো শুকিয়ে গেছে। 15 মিনিট রাখার পরে আমি এবার চান করে একেবারে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এখন বন্ধুরা আমি চান করে এসেছি আর মুখটা একদম ধুয়ে নিয়েছি। আমি ভাবলাম চান করেই একেবারে আসি, কেননা একটু গা হাত পায়ে লেগে যায় তো সেই জন্য। তো দেখুন চান করার পর মুখটা একদম ফ্রেশ হয়ে গেছে আর একদম ক্লিন হয়ে গেছে। এবার আমি একটু অ্যালোভেরা জেল আর তার সাথে ভিটামিন ই ক্যাপসুল নিতে পারেন বা বাদাম তেল, যেটা হোক, মোটামুটি একটা ময়েশ্চারের কাজ করবে সেরকম একটা কিছু লাগাতে হবে মুখে, নাহলে মুখটা না ড্রাই হয়ে যায়। কিছুক্ষণ 1-2 ঘন্টা রাখার পর দেখবেন মুখটা একদম সেট হয়ে গেছে। দেখুন এবার লাগিয়ে আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এবার একটু আমি অ্যালোভেরা জেল লাগাচ্ছি মুখে। একদম অ্যালোভেরা জেল লাগালে ফেসটা একদম ক্লিন হয়ে যাবে আর একদম চমকাবে আর খুব গ্লো আসে। এটা অ্যাকচুয়ালি ময়েশ্চারের কাজ করে। আপনারা চাইলে এর সাথে বাদাম তেল বা নারকেল তেলও মিশিয়ে দিতে পারেন। ব্যাস আমি অ্যালোভেরা জেলটাই লাগাচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন ফেসটা একদম কতটা ক্লিন লাগছে আর কতটা ফ্রেশ লাগছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আর গোলাপের পাপড়ি একদমই ফেলবেন না, অবশ্যই সপ্তাহে 1 দিন করে বা সপ্তাহে 2 দিন করে পেস্ট করে শুধু দুধের সাথে হলেও লাগান। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।